হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়াতে, আলহামদুলিল্লাহ। আর আজকে দেখেন আমি কি বানাচ্ছি। আমি মিক্সিতে আমি তিলের বড়া করব। তার জন্য আমি তিলটাকে ছাড়িয়ে আমি মিক্সিতে দিয়ে দিলাম। এবার বেটে নেব। মিক্সিতে বাটা পর তারপরে দেখেন এখানে আমি বাটিতে ঢেলে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। আর বাটার সময় একটা আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আর এইখানে দেখেন আমি একটা ডিম নিয়ে নেব, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আর কারা কারা এটা চেনেন বা কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কেমন লাগে খেতে, আমাকে তো হেব্বি লেগেছে। আমি নিজে কোনো দিন বানাইনি বাড়িতে, দুজনের বাড়িতে খেয়েছি, আমাকে খুব সুন্দর লেগেছে। আমি এমনি তিল ভাজা করে গুঁড়ো করে খাই, কিন্তু এরকম করে খাইনি বড়া বানিয়ে, আজকে ফার্স্ট টাইম। আর আমার বর বলল একটা পেঁয়াজ দিয়ে দাও, আরও টেস্ট হবে বলে আমি এখানে একটা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন বা দিতে পারেন, কিন্তু পেঁয়াজটা দিলে একটু বেশি টেস্ট হয় আমাকে মনে হলো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পোস্তর বড়ার থেকেও ভালো লাগছে, পোস্তর বড়াটাও ভালো লাগে। আমি পোস্তর বড়া অনেকবার বানিয়েছি, কিন্তু তিলের বড়া আজ ফার্স্ট টাইম। আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তিলটা সব জন্য হয়তো জানে না, যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই জানে এটা কি। আর যারা শহরে থাকে, শহরের মানুষ অনেকজনই জানে না তিল মানে কি। আর এই দেখেন একটা একটা করে আমি বড়া দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর যারা খেতে চাইছেন আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি তাদের বাড়ি পাঠিয়ে দিব। যারা ভাবছেন যে আমরা দিয়ে পাঠালে ভালো হতো, তাদের বাড়ি আমি অবশ্যই পাঠিয়ে দেব। আপনারা শুধু আমাকে কমেন্ট করে বলে দেবেন। আজকের আমাদের দুপুরের মেনুতে এটাই ছিল, তিলের বড়া। আর দেখেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।